দেখতে পাই ডিপি ওয়ার্কস কেমন করে ঠাকুর বলছেন, তার ভিতরে আছে না যে অদ্য হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। আজ আমি দীক্ষা নিয়েছি, আজ থেকে আমার জীবনের যোগ্য কি তোমাকে প্রতিষ্ঠা করা। তো তোমাকে যখন আমি প্রতিষ্ঠা করব, তাহলে আমার পারিপার্শ্বিক প্রতিবেশী সবার কাছে আমাকে যেতে হয়, সবার কাছে তোমার কথা বলতে হয়। তাহলে পূজনীয় অবিন দাদা, আমরা যেটা ভুলে গেছিলাম, আমরা যেটা করছি না, সেটাই পূজনীয় অবিন দাদা আবার আমাদের ভেতরে জাগিয়ে তুললেন। সবার কাছে, সবার সঙ্গে, সবার যাতে আরও হৃদ্যতা হয়, আরও যাতে ভালোবাসা হয়। কারণ মন্দিরের সঙ্গে যোগযুক্ত যে মানুষগুলো, সেই মানুষগুলো নির্জীব হয়ে যায়। আজকে উৎসব আছে, ঠিক আছে, কালকে মন্দিরে মাতৃ সম্মেলন, ব্যাস ওই অবধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, শেষ। কিন্তু যখন আমরা ডিপি ওয়ার্কসে বেরোচ্ছি, তখন সবাই মিলে একসাথে যাচ্ছি। এই যে বাঁচা, এটা হচ্ছে বাঁচার ধর্ম। পরমদয়াল শ্রী ঠাকুর তিনি বাঁচার কথা বললেন, বাঁচার ধর্মের কথা দিয়ে গেলেন। সেই বাঁচা হচ্ছে ডিপি ওয়ার্কস। এই ডিপি ওয়ার্কসের ভেতর দিয়ে আমাদের জীবন রক্ষা পায়। তাই একটা কবিতা বলে আমি শেষ করছি যে শিবাজির গুরু রামদাস শিবাজিকে কেমন করে তার রাজ্য শাসন করতে বলছেন, যেটা আমরা ডিপি ওয়ার্কসের ভেতরে ফেলি। তিনি বলছেন, বেছে বেছে আত্মীয় সন্তান, সহৃদয় বুদ্ধিমান, সযতনে কাছে ডেকে এনে তুষিবে মিষ্ট ভাষে তার সংসার সমাচার, শুধাইবে সবিস্তার, মনোযোগ করে আদরে যতনে উত্তর শুনিও তার। দুঃখের কথা অপরে বলিলে লঘু হয় দুঃখ ভার, দরদের সাথে মৈত্রী ঘটেতে বিলম্ব হয় না আর। তাহলে ডিপি ওয়ার্কসে গিয়ে কী করতে হবে? তার দুঃখের কথা শুনতে হবে, যেটা শিবাজির গুরু রামদাস বলছেন। এবং তিনি বলছেন কি, দরদের সাথে মৈত্রী ঘটিতে বিলম্ব হয় না আর। মৈত্রী যখন জমিয়া উঠিবে, এবার তার সাথে যখন আমার বন্ধুত্ব হয়ে গেল, তখন কি বলবো? বলছে মৈত্রী যখন জমিয়া উঠিবে, তখন বলিবে তারে, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে, বাকি যাহা কাজ আমি করিব মোর কাছে পাঠাইবে। এবং তিনি কি বলছেন, বাকিটা আমি বুঝে নেব। এবার আমাদের তাহলে বাকি কি কাজ? আমরা তাকে বুঝালাম কি, ধর্ম ভুলিলে দেবতা ভুলিলে দুঃখ আসিয়া ধরে। তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট আমরা কিভাবে পাই? আমরা দেবতা ভুলে গেছি, আমরা ধর্মানুচরণ ভুলে গেছি। এই অজ্ঞতা, এই অজ্ঞানতা আমাদের দুঃখের দেশে নিয়ে যায়।